তারপরে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত পাওনা পরিশোধ করে নাই। সেটাও 4 কিস্তিতে পরিশোধের চুক্তি হলো গত বৃহস্পতিবার 14 তারিখ প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। সকল শ্রমিকরা শ্রম ভবনে এসেছিল, কারণ শ্রম ভবন থেকেই তাদের পাওনা দেওয়ার কথা। কিন্তু গত বৃহস্পতিবারে মালিক টাকা দেয় নাই, শ্রমিকের পাওনা দেয় নাই, চুক্তি ভঙ্গ করেছে। সেইখানে আমাদের শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, অপপ্রচার হয় শ্রমিক নেতাদের বিরুদ্ধে। আমি জিজ্ঞেস করতে চাই, আইন মানে না, অস্ত্রে হামলা করে, চুক্তি মানে না, সরকারের দপ্তরগুলোকে বিদ্যাঙ্গুলি দেখায়, সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। শ্রমিকরা তার ক্ষুধার যন্ত্রণায় যখন মিছিল করে, চিৎকার করে, বিক্ষোভ করে, কান্নাকাটি করে, তাদেরকে আপনারা উস্কানিদাতা বলেন, তাদেরকে আপনারা বলেন দেশের অর্থনীতি ধ্বংস করছে। এই মালিকরা হলো অর্থনীতি উৎপাদনের নৈরাজ্য সৃষ্টিকারী, বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টিকারী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি তো না নেন, আমাদের যতই হুমকি দেন, যতই ভয়ভীতি দেখান, আমরা পিছপা হব না। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। সেই লড়াইয়ের অংশ হিসেবে আজকে মিছিল করে এখন শ্রম ভবনের সামনে যাব। শ্রম ভবনের সামনে অতীতেও অনেকবার আমাদের লাগাতার কর্মসূচি পালিত হয়েছে। শ্রম ভবনের সামনে লঙ্গরখানা চালু হয়ে সেইখানে লাগাতার অবস্থান, আন্দোলন, বিক্ষোভ চলবে। একই সাথে আমাদের পরিষ্কার আলটিমেটাম, আজকে যদি শ্রমিকদের পাওনা পরিশোধ না হয়, আগামীকাল শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বিক্ষোভের পূর্ববর্তী সময় সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় প্রেস ক্লাবে সমাবেশ করে এখান থেকে মিছিল নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ হবে। এবং কালকের মধ্যে যদি শ্রমিকদের পাওনার পরেও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে পরিশোধ করতে ব্যর্থ হয়, আগামী পরশুদিন বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টা ওই যমুনা ভবনের অভিমুখে বিক্ষোভ মিছিল হবে। এই কর্মসূচি ঘোষণা করে এখন মিছিল নিয়ে সবাই আমরা শ্রম ভবনে যাব। সেই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চুক্তি ভঙ্গ করে যারা চুক্তি ভাঙ্গার রাস্তা না, চুক্তি ভঙ্গের রাস্তা না, বিরাও হবে।